আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাইছে, তার জন্য আমাকে বলতেছে যে মুন্নি, তুমি একটু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। এই তো প্রথম আলুটা হচ্ছে আমি আলুগুলা হচ্ছে সুন্দর করে ছিলে নিছি। ছিলে নিয়ে এই তো দুইটা স্টিক নিচ্ছে। আজকে যেহেতু আমি একটু অন্যরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করব, আর তার জন্য আমি হচ্ছে দুইটা স্টিক নিয়ে তাতে আমি সুন্দর করে ধরে নিয়েছিলাম। আর এই তো সুন্দর করে হচ্ছে লম্বালম্বিভাবে কাটতেছিলাম। আর এখন হচ্ছে একটু বেঁকা করে কাটবো, মানে এপিট লম্বা করে কাটবো আর উল্টায় হচ্ছে অন্য পিঠে আবার বেঁকা করে কাটবো। আর এই তো একটু একটু করে করতেছিলাম। আর যেহেতু প্রথম কাটা, তার জন্য একটু নার্ভাস ছিলাম যে হবে কি না, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে প্রথমটা কাটাটা। আর এই তো একটু হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো ভিজাই নিছি। আর এই তো নেক্সট আবারও ট্রাই করতেছি, দেখি ওগুলা হয় কি না। আর প্রথম করার অনুযায়ী হচ্ছে একটু মোটামুটি হয়েছে, মানে আমার কাটাটাতে আমি প্রবলেম করে ফেলছি যে কাটাটা কীরকম হবে। আর দুইটা স্টিক নিছিলাম, মানে বেশি চিকনও হওয়া যাবে না, বেশি মোটাও হওয়া যাবে না, কিন্তু আমি মানে কিছুটা করে ফেলছিলাম অনেক মোটা, আবার কিছুটা করে ফেলছিলাম একদম পাতলা। তো তার জন্য হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু নেক্সট এই যে এগুলা করছিলাম এগুলো আবার সুন্দর পারফেক্ট হয়েছিল। তো আমি আবার কিন্তু আলুটা ছিল একটু ছোট, তার জন্য সুন্দরভাবে দেখা যাইতেছিল না। আর এগুলা করার পর হচ্ছে প্রায় 20-30 মিনিট হচ্ছে এতে ভিজায় রাখলে এটার যেই সুন্দর পারফেক্ট ভাবে কাটছি সেটা হচ্ছে একটু বোঝা যায়, মানে ওটা থেকে ছেড়ে যায়, আলুটা থেকে মানে যেটা ছেড়ে দেয় আর কি। আর সুন্দরভাবে কাজটা দেখা যায়। আর এই তো আমি অন্য আলুগুলা হচ্ছে সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলছি। এতে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এগুলা হচ্ছে আমি ওকে আগে বেজে দিব। আর ওগুলা প্রায় আমি হচ্ছে 10 মিনিটের মতো ভিজানোর সময় পাইছি। যেহেতু আমার হাতে সময় থাকে না, তার জন্য আমি কোনো মতে হচ্ছে পড়ানোর শেষ করে এসেই হচ্ছে এগুলা করতেছিলাম। আর এই তো আমি দেখাইতেছিলাম অল্প পরিমাণ যতটুকু ছুটছে। আর এই তো ভালো করে হচ্ছে এটা পানিটা ঝাড়াইতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো এতে হচ্ছে বসবে না। কিন্তু আমার এত সময় ছিল না, তার জন্য হচ্ছে আমি ওরকমভাবে পানিটা জড়াইতে পারি নাই। তো কিছু কিছু পানি ছিল, তার জন্য হচ্ছে মানে আমার কর্নফ্লাওয়ারগুলো হচ্ছে এটার সাথে বেশি মিশে যাইতেছিল। তো আমি একটা একটা করে সুন্দর করে মিশাইতেছিলাম, শুধু কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ। আর তারপরে হচ্ছে আমি এতে, যেহেতু আমরা স্পাইসি খেতে বেশি পছন্দ করি, মরিচটা বেশি পছন্দ করি, তার জন্য হচ্ছে আমি এতে মরিচ দিয়ে ভালো করে আবার এপিট দিয়ে ফেলছি। এখন আবার উল্টিয়ে সব কিছু আবার অন্য পিঠটা দিতেছিলাম আমি, দিয়ে এটা আবার একটু রেখে দিব। আর ওগুলা হচ্ছে বাছতে দিয়ে আসছি। তো এই তো আমার হচ্ছে আগে থেকে মানে কাটাগুলা সেগুলা হচ্ছে আমি ভাইজা ফেলতেছিলাম। আর ও হচ্ছে এদিক দিয়ে চলে আসছিল, তো ওকে হচ্ছে আমি আগে সব কিছু ওগুলা দিয়ে ফেলতেছিলাম যে না তুমি খেয়ে ফেলো। আর এটা মোটামুটি অনেক ক্রিস্পি হয়েছিল, কিন্তু মানে অত বেশি না। আর এই তো আমি কাজ করছি সেগুলো এখন বাছতেছিলাম। অনেক সুন্দরই হয়েছে। আর কিছু কিছু হচ্ছে আমার ভুল কাটার অনুযায়ী মানে জন্য ওগুলা হচ্ছে খুলে যাইতেছিল, তো ওগুলাও হচ্ছে আমি দিয়ে ফেলতেছি। আর কর্নফ্লাওয়ারটা মূলত হচ্ছে অনেক শক্ত করে। আর এই তো ও যেহেতু চলে আসছে, তার জন্য ওর জন্য রেডি করতেছিলাম আগে থেকে এইগুলো। আর এই তো খুব হয়েছে। আর এই যে এগুলা যে বাচ্ছি, এগুলা পুরা হচ্ছে চিপসের মতো লাগতেছিল, আর এত বেশি ক্রিস্পি হয়েছে যে বলার বাহিরে। তো ও এটা খাইতেছিল, প্রথম বলছে যে না ভালো হয়েছে, পরে আবার ওর জন্য এগুলা নিয়ে গেলাম। তো এই তো আমরা কিছু টাইগার মশলা হচ্ছে ছিটিয়ে দিলাম ভালো করে। আর এটা খেয়ে বলতেছে যে না অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডের খাওয়া দেখেই মানে বোঝা যাইতেছে না এটা ও পছন্দ করছে, কারণ ও খাওয়াতে মানে মুখে অনেক বেশি স্বাদ না হইলে কোনো কিছু খেতে পারে না।